বলছি অনেক দিন হলো মুকুন্দ কবিরাজকে নিয়ে এসেছি, কিন্তু কেমন আছে আমার একবারও যাওয়া হয়নি। মানে বিভিন্ন রাজনৈতিক কাজকর্মে ব্যস্ত আমি, তো একবারও গিয়ে দেখা হয় না যে সে কেমন আছে। সে ভাবছে বাবা টাকা দিয়ে তো সবাইকে কেনা যায়, তো এই কবিরাজকে কিনে বেঁধে রাখবে, এটা ভেবেছি, কিন্তু পারেনি বাবা। তা সে ভাবছে যাই একবার দেখে আসি আমার মুকুন্দ কবিরাজ ওই ঝুপড়ি ঘরে কি করছে, কেমন আছে। সারা বাংলার নবাব যখন যাচ্ছে, নবাবের দুই পাশে দেখবেন দুজন প্রহরী থাকে, ময়ূরের পাখা দিয়ে মানে ময়ূরের পালক দিয়ে হাওয়া করতে করতে বাতাস করতে করতে নিয়ে যায় না, কি থাকে তো সিরিয়ালে দেখবেন রাজা বাদশাহ আসছে, তার দুজনের দাঁড়িয়ে আছে একেবারে ময়ূরের পালক দিয়ে এরকম করে বাতাস করছে। তা দুজন এরকম করে ঘিরে ঘিরে আসছে নবাবকে, নবাব আসছে আর ওইদিকে ওই ঝুপড়ি ঘরে মুকুন্দ কবিরাজ গান গাইছে। কেমন ভাবে ওই গোপীনাথকে দর্শন করে আমার আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই। বিনোদ মানে কি? বিনোদ মানে সুন্দর। আমার কানু সে, ওই আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই। সে কিন্তু অন্যভাবে ডুবে আছে, কে পেছনে এসেছে তার কিন্তু খেয়াল নেই। মানে গোপীনাথের রূপটা কিরকম দেখতে বর্ণনা করছে। ওই দেখো দেখো আমার আমার গোপীনাথ কি সুন্দর দেখতে, আর তার কেশ, মাথার কেশ, তার বিনোদ, আহা বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ বিনোদ বাই গো, ও তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ বিনোদ বাই। তার মানে এটা ভগবানের রূপের বর্ণনা হচ্ছে। বলছে কৃষ্ণের বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ বিনোদ বাই। বিনোদ চিকুরে মানে কেশ, এই যে কেশ, বিনোদ চিকুরে মানে সুন্দর কেশে, বিনোদ বরিহা মানে সুন্দর ময়ূরের পালক, বিনোদ বিনোদ বাই। যত বাতাস দিচ্ছে তত ময়ূরের পালকটা দুলছে। আবার চেয়ে দেখো এত সুন্দর শোভা, তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ, আহা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। একবার গোবিন্দের তিলকের দিকে তাকিয়ে দেখুন, আহা গোবিন্দের এত সুন্দর তিলক, তার তিলক দেখে ত্রিলোকে ভোলে, তিলক দেখে ত্রিলোকে ভোলে, তিলক দেখে ত্রিলোকে ভোলে, তিলক দেখে তিলক বলে, আমার শ্রী গোবিন্দের ললাটে তিলক, তিলক দেখে তার ত্রিলোকে ভোলে, আমার শ্রী গোবিন্দের কপালে তিলক, তিলক দেখে ত্রিলোকে ভোলে, বিনোদ বিনোদ সাজে। এত সুন্দর তিলক, তিলক দেখে ত্রিলোক বলে, মানে স্বর্গমত পাতাল ভুলে গেল। এত সুন্দর কৃষ্ণের তিলক দেখুন। তারপর শুধু তাই নয়, গোবিন্দের ঠোঁটটা কি সুন্দর, একেবারে বাঁধুলি ফুলের মতো। ফুল তো দেখেছেন, কিন্তু বাঁধুলি ফুল তো দেখা যায় না, খুব কম দেখাই যায় না। তো বাঁধুলি ফুল দেখতে একেবারে লাল টুকটুকে হয়, লাল টুকটুকে। বাঁধুলি ফুল যেমন দেখতে, ভগবানের ঠোঁটটা দেখুন একেবারে বাঁধুলি ফুলের মতো লাল টুকটুকে দেখতে না, এত সুন্দর শোভা। তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। শুধু তাই নয়, আর কি গো
তার বিনোদ গলেতে বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে। ও তার বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। গোবিন্দের মালা আর আমাদের মালা তফাৎ, ডিফারেন্স আছে। কি? এটা মালা পড়েছি, এটা একটা সাধারণ মালা। আর আমার গোবিন্দ যে মালাটা পরে, মালাটা হাঁটুর নিচে পর্যন্ত লম্বা, হাঁটুর নিচে দোলে, ওটা হলো বনমালা। ওটা সমুদ্র মন্থনের সময় উঠেছিল। তার বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে। তার বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। চেয়ে দেখুন, গোবিন্দের হাঁটু নিচে পর্যন্ত মালা দুলছে, দুলছে না? আরে মহাজন বলছে দেখো দেখো, মালা না দোলাতে আপনি মালা না দোলাতে আপনি দোলে। দোলাতে আপনি দোলে। দোলাতে আপনি দোলে। বলে শ্রী গোবিন্দের বন মালা না দোলাতে আপনি দোলে। আমার শ্রী গোবিন্দের বলে মালা না দোলাতে আপনি দোলে। বিনোদ বিনোদ দোলে। মালা না দোলাতে আপনি দোলে। ও মা, এই যে মালাটা দোলাচ্ছি তবে তো দুলছে নাকি? দেখুন, দোলাচ্ছি তবে দুলছি। আর ভগবানের মালা দোলাতে হয় না, আপনা আপনি এরকম করে দোলে, না দোলাতে আপনা আপনি দোলে বাবা। শুধু তাই নয় গো, তার আবার কোটি দেশ, মানে কোমরটা, গোবিন্দের কোমরটা দেখতে কেমন ছিল? ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন যে লীলা আছে, ওই লীলাতে লেখা আছে গোবিন্দের কোমরটা হচ্ছে সরু আর বুকটা হচ্ছে চওড়া। তাহলে কি ওই জন্য কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো নাকি? কোমরের বল নেই বলে? হরি বল। বলে তা নয় গো, শাস্ত্র বলছে যারা সুপুরুষ হয়, যারা সুপুরুষ হয় তাদের কোমর সরু হবে, বুকটা চওড়া হবে। এটা সুপুরুষের লক্ষণ। আমার গোবিন্দের কোমরটা সরু ছিল, বুকটা কিন্তু অনেকটা চওড়া ছিল। তাহলে গোবিন্দের যে কোমর, আমরা কোমরে কি করি? কোমর বন্ধনী করি না? তা গোবিন্দ তো রাজার ছেলে, মা সোনার কোমর বন্ধনী পরিয়ে দিত। তার বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ বিনোদ সাহায্যে। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ বিনোদ ধুতি পড়েছে, বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ বিনোদ সাহায্যে। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নপুর। বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর। নুপুর বিনোদ বিনোদ বাজে। নপুর বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে। নুপুর বিনোদ বিনোদ বাজে। মানুষে বিনোদ গায়। এইভাবে গান গাইছে আর গোপীনাথের চরণে তুলসী পত্র দিচ্ছে, মানে একেবারে আনমনা, কেউ তো নেই, ঝুপড়ি ঘরে একাই থাকে, গুনগুন করে গান গাইছে, তুলসী পত্র দিচ্ছে। আর পেছন দিয়ে এসে দাঁড়িয়েছে সারা বাংলার নবাব হুসেন শাহ। যেই না নবাব হুসেন শাহ এসে বলছে মুকুন্দ, বলি ও মুকুন্দ, যেই না বাবা ঘুরে দেখছে, সে তো সেই মুহূর্তে একটা অন্যভাবে ছিল, সে সেই মুহূর্তে একটু অন্যভাবে সেবা দিচ্ছিল। এখন তার মধ্যে বাধা পড়েছে একজন নবাব, দুইজন দুদিকে দাঁড়িয়ে আছে, ময়ূরের পালক নিয়ে যে বাতাস করছে, ওই ময়ূরের পালককে যতগুলো ময়ূরের পাখা ততগুলো কৃষ্ণের মুখটা দর্শন করলো, বদন। যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণের বদন দর্শন করছে। কৃষ্ণ কৃষ্ণ, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত কৃষ্ণ 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 বলতে বলতে মুকুন্দ কবিরাজ মাটিতে একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেল। ধড়াম করে অজ্ঞান হয়ে যেই না মাটিতে পড়ে গেল। এ কি, এ আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? এই কে আছিস? ওর মুখে চোখে জল দে, মুখে চোখে জল দে। এ আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? নবাব বলছে, যেই না মুখে চোখে জল দিয়েছে, জ্ঞান ফিরেছে। মুকুন্দ, আমি বললাম মুকুন্দ কেমন আছো? তুমি আমার দিকে দেখলে আর অজ্ঞান হয়ে গেলে কেন? কি হয়েছে তোমার? ও মা, মুকুন্দ কবিরাজ বলছে যে আমি যদি বলি
যে ওই মোরের পাখার মধ্যে কৃষ্ণকে দেখতে পেয়ে অজ্ঞান করে হয়ে গেছে, তাহলে লোকে হাসাহাসি করবে। কি গো মা, হাসবে না? আপনি যদি বলেন যে আমি আমার প্রভুকে দেখতে পাচ্ছি, তো পাশের লোকরা বলবে বাবা কত বড় ভক্ত হয়েছে। কি গো, বলে না বলে না, সত্যি করে বলবেন কত বড় ভক্ত হয়েছে, ভগবান ওকে দেখা যায় আমাদেরকে দেয় না, ঠাট্টা করবে। যদি কাউকে দেখে বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নেই, তুমি তোমার কাছেই রাখ। সমাজটা এরকম হাসাহাসি করবে। তাহলে ভক্তিটা লোক দেখানো না করাই ভালো। যখন বিশ্বাস করবে না মানুষে, তাহলে আমার বলে লাভ নেই, আমার মনের ভক্তি মনেই থাক। তা আর তার জন্য কি করব, একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলি। আসলে নবাব কি জানেন তো, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম কেন জানেন? ওই সারা বাংলা চিকিৎসা করি বটে, কিন্তু আমার একটা রোগ আছে। রোগ আছে? তোমার আবার কি রোগ আছে? না মানে বলছিলাম কি, আমার একটা রোগ আছে, মানে আমার মির্গি রোগ আছে। না, তুমি বোধহয় জানো না যে আমার রাজ্য থেকে আমার অন্য প্রতিপালিত হয়ে কেউ যদি মিথ্যা কথা বলে, আমি সঙ্গে সঙ্গে তার জিহ্বা ছেদন করব। আজকে তুমি যদি না হই অন্য কেউ হতো, সঙ্গে সঙ্গে তোমার জিভ কেটে নিতাম। এত বড় আসপদ্দা, সারা বাংলার নবাব হুসেন শাহ, তার কাছে তুমি মিথ্যা কথা বলছো? নবাব, আমার ভুল হয়ে গেছে। মুকুন্দ, ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। সারা বাংলার নবাব হুসেন শাহ বলছে ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। কি জানো, তোমার মতো একটা কৃষ্ণ ভক্তকে আমি আমার একটা কেনা চাকর মনে করেছিলাম। ভেবেছিলাম টাকা দিয়ে কত চাকর বাকর ঘরে রাখি, তোমাকেও রাখবো। ভুলে গিয়েছিলাম সবাইকে কিনে রাখা যায়, বেঁধে রাখা যায়, কৃষ্ণ ভক্তকে বেঁধে রাখা যায় না। তুমি মিথ্যা কথা বললে কেন? সত্যি করে বলো, তোমার যদি মির্গি রোগ হবে, তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অজ্ঞান হয়ে গেল কেন? ও মা, মির্গি রোগে তো এমন হয় না। যারা মির্গি রোগী তারা অজ্ঞান হয়ে গেলে কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয় কি? হয়? হয় না। তাহলে মির্গি রোগ যদি হবে, কৃষ্ণ বলে অজ্ঞান হলে কেন? মির্গি রোগী যদি হবে, তাহলে কাঁদতে কাঁদতে এমন করে অজ্ঞান হয়ে গেলে কেন? আমি রাজা, আমি জানি মির্গি রোগে এগুলো হয় না। মির্গি রোগ আমি জানি কাকে বলে। তুমি আমায় মিথ্যা করে বললে। জানি তোমাকে বেঁধে রেখেছিলাম, ভুল করেছি। যাও, তুমি আজ থেকে তোমার গ্রামে ফিরে যাও। আর শোনো, তোমার কোনোদিন যেন খাবারের অভাব না পড়ে, জীবনে যেন অভাব না হয়, তার জন্য যে গ্রামে বাস করছো ওই শ্রীখণ্ড গ্রাম আমি তোমার নামে লিখে দিলাম। সে তো মন্ত্রী, সব তার জায়গায় সবাই বাস করে। যত জমি জায়গা সারা বাংলা নবাব হুসেন শাহর নামে ছিল, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, ওই গোটা এলাকা তার নামে আছে। তাই আজ থেকে শ্রীখণ্ড গ্রাম আমি তোমার নামে লিখে দিলাম, কোনোদিন যেন তোমার অভাব না হয়, তার জন্য গ্রামটা তোমার হয়ে গেল। ফিরে এসেছে, খুব আনন্দ। এতদিন তো বন্দির মতো ছিল মা, কাউকে দেখতে পাচ্ছে না, সংসারে দেখতে পাচ্ছে না, স্ত্রীকে দেখতে পাচ্ছে না। এবার ফিরে এসেছে, আনন্দের সীমা নাই। হরি নামে একবারই বলো না, কৃষ্ণ নামে একবারই বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবারই বলো না, বলো না, কৃষ্ণ নামে একবারই বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন
সঙ্গে কিছু যাবে? যতদিন পরিশ্রম করবেন, যতদিন রোজগার করবেন আপনাকে ভালোবাসবে, যখনই দাওয়াটা বন্ধ হয়ে যাবে আপনাকে ভালোবাসবে না। আপনি 10 দিন বিছানায় পড়ে থাকুন, বলবেন নিজেও মরছে আর আমাদেরকেও মারছে, একবার মরে গেলে বাঁচি। ঘরের লোক বিরক্ত হয়ে যাবে। সারাদিন কাজকর্ম করে এসে যে প্রেয়সীর মুখ আমরা দেখছি, সেই প্রেয়সী কি করবে? যখন আপনার শেষ যাত্রা হয়ে যাবে, সে তখন ঘরে গোবর জলে ছড়া দেবে যদি অমঙ্গল হয়। সেই প্রেয়সী যার মুখ না দেখলে আপনার দিন কাটতো না, সে গোবর জলে ছড়া দেবে। বাবা, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। ও হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের নিতাই সাধনা। আনন্দে ঘরে ফিরে এলো। ঘরের ছেলে যেই না ঘরে ফিরে এসেছে, আস্তে আস্তে দিন চলে যাচ্ছে। ওইরকম করে আবার গরিব মানুষের চিকিৎসা করে, ভাগবত পাঠ করে আর গোপীনাথের সেবা দেখে। এখন হয়েছে কি মা, অনেক দিন পর সারা বাংলার চিকিৎসা করে বেড়াচ্ছে, কিন্তু মুকুন্দ কবিরাজের স্ত্রীর হয়েছে একটা রোগ। মুকুন্দ কবিরাজের স্ত্রীর রোগটা কেমন রোগ না, সারা শরীর জ্বালা করছে, সারা শরীরটা জ্বালা করছে। এখন যখন জ্বালা করছে, হঠাৎ মুকুন্দ কবিরাজের স্ত্রী এসে বলছে, স্বামী ও স্বামী দেখো না গো, আমার সর্বাঙ্গ কেমন জ্বালা করছে, আমার একটু চিকিৎসা করে দাও। এবার স্বামী দেখছি আমি সবার চিকিৎসা করি, আর স্ত্রীর চিকিৎসা করবো তার কি বটে, ওটা কোনো কঠিন কাজ হলো? তো যেই না বলছে, ওই দেখি দেখি গিন্নি এদিকে এসো, ওই দেখি তোমার চোখটা দেখি। কি গো ডাক্তার দেখে না, চোখটা দেখে না? আচ্ছা দেখি জিভটা দেখি। জিভ বের করে দেখালো, আমার রোগ ধরতে পারছে না। মনে মনে ভাবছি, প্রভু সারা বাংলার চিকিৎসা করি আর আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? কেন ধরতে পারছে না বলুন তো? স্বামী নিজের স্ত্রীর রোগ ধরতে পারছে না কেন? স্বামী তো ডাক্তার, স্ত্রীর রোগ ধরতে পারলো না কেন? অহংকার। বললাম না ভগবান অহংকার সইতে পারে না। ও মা, গোটা বাংলার চিকিৎসা করছে তো, এখন নামি দামি ডাক্তার হয়েছে বলে একটু অহংকার হয়ে গেছে। আমার ওষুধে কত কত রোগী ভালো হয়, এখন একটু অহংকার ভাব চলে এসেছে, ওই জন্য নিজের স্ত্রীর রোগ ধরতে পারছে না। ছুটে গেল আবার নবদ্বীপ মহাপ্রভুর কাছে। ওগো মহাপ্রভু, মহাপ্রভু, ও গো মহাপ্রভু, প্রভু গো প্রভু, ও গো প্রভু, প্রভু, ও গো প্রভু গো, গৌর হরি
গৌর হরি চরণ দুটো দড়িয়ে ধরেছে, গৌর হরি আমার সর্বনাশ হয়ে গেছে, প্রভু আমার সর্বনাশ হয়ে গেছে। আরে দাঁড়ো 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 দাঁড়ো, কি হয়েছে বলবে তো আগে। প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করি, কিন্তু আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না। কেন? আমার চিকিৎসা কি কোথাও ভুল হচ্ছে? মুকুন্দ, যা ভেবেছিলাম তাই হয়েছে, যা ভেবেছিলাম তাই হয়েছে। আমি জানতাম মানুষ তো মায়ামোহ সংসারে থাকে, একটু কিছু ভালো হয়ে গেলে তার অহংকার হয়। সারা বাংলার চিকিৎসা করছে তো তোমার মনের মধ্যে অহংকার চলে এসেছে। প্রভু তুমি তো জানো আমি সাধারণ মানুষ, কখন অহংকার চলে আসে আমি নিজেই বুঝতে পারি না। আমি ইচ্ছা করে তো অহংকার করিনি, কখন মনে অহংকার এসেছে আমি বুঝতে পারিনি। প্রভু তুমি ক্ষমা করে দাও। মুকুন্দ তুমি চিন্তা করো না, আমি তোমাকে ওষুধ দেব। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে একটা পান খেয়ে পানটাকে অর্ধেকটা চিবিয়ে, ওই চিবানো পান মুকুন্দ কবিরাজের হাতে দিয়েছে। শোনো, আমি এই পানটাকে অর্ধেকটা চিবিয়ে তোমার হাতে দিলাম, চিবানো পান। এই আমার চিবানো পানটা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিও, দেখবে তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। মহাপ্রভুর চিবানো পান, চর্বিত তাম্বুল, ছুটে এসে বলছে গিন্নি ছুটে এসো, এই তো আমি তোমার জন্য ওষুধ এনেছি। যেই না হা করেছে অমনি চিবানো পান খাইয়ে দিয়েছে। খাওয়া মাত্র কিছুদিন পরেই সারা শরীরটা কেমন জ্বালা করছিল, হাত পা জ্বালা করছিল, সেই জ্বালাটা চলে গেল, রোগ তো ভালো হলোই, তার সঙ্গে সঙ্গে একটা ভালো লক্ষণ দেখা দিল। কি বলুন তো? রোগ ভালো হয়ে গেল, কিন্তু শুভ খবর, ভালো খবর, মুকুন্দ কবিরাজের স্ত্রী হয়েছে গর্ভবতী। রোগ তো ভালো হলে তার সঙ্গে একটা ভালো লক্ষণ দেখা গেল, শুভ খবর, আনন্দের সীমা নাই। আর এই শুভ দিন শুভক্ষণ এলো কখন? 10 মাস 10 দিন যেই না গর্ভ পূর্ণ হলো, ঠিক সরস্বতীর পুজোর দিন। সরস্বতীর পূজার দিন বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে, সবাই এসেছে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এবার সবাইকে বলছে সবাই পুষ্পাঞ্জলি দিয়েছে তো? বলে হ্যাঁ। বলো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বতী নমো নমো, ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বতী নমো নমো, ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বতী নমো নমো, 3 বার বলেছে। দিয়ে সরস্বতী চরণে প্রণাম করেছে। এইদিকে পুজো হচ্ছে, আর ওইদিকে হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন, 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 আমার হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন, কালে জনমিল শ্রী রঘুনন্দন। সন্তানের বদন হেরি আনন্দিত মন, সন্তানের বদন হেরে আনন্দিত মন, সন্তানের বদন হেরি আনন্দিত মন, সন্তানের বদন হেরে আনন্দিতময়। ওমা কত ভালো দিন বলুন তো, সরস্বতী পুজোর দিনে ছেলে হয়েছে গো, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তান শুধু নয়, সে তো পরম ভক্ত। হ্যাঁ গো, ভক্তের জন্ম হয়েছে তো তোমরা ইউলু ইউলু দাও গো, উলু দাও গো, উলু উলু দাও গো, উলু দাও গো, তোমরা উলু উলু দাও গো, উলু দাও গো। কেন কেন? যত ধনী দেবে ধনী পাবে, উলু ধনী দাও, যত ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। যত উলুধ্বনি দেবে, যত ধনী দেবে তত রায় ধনির কৃপা পাবে। ওই জন্য বলছে ধনী দিলে ধনী পাবে, আমাদের রায় ধনীকে পাবে। উলুধ্বনি করছি, ভক্তের জন্ম হয়েছে। আর আজকে যে সন্তানের জন্ম হলো, নাম রাখলো রঘুনন্দন। এই সেই ভক্ত রঘুনন্দন। এই রঘুনন্দন অহংকারের ফলের জন্য তাকে জন্ম নিতে হয়েছে। ভগবান তো কারো দর্প দেখে না, এই তার দর্প অহংকার চূর্ণ করার জন্য তাকে আবার জন্ম দিয়েছে। বলবেন কেন? এই রঘুনন্দন পূর্বজন্মে ছিল কামদেব। যখন রাধা গোবিন্দের রাসলীলা হয়েছিল গোপীদেরকে নিয়ে, রাস মানেই আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলে রাস। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো রাস।
এই রাসলীলার সময়ে কামদেব এসেছিল কি জন্য? কৃষ্ণকে এমন বাণ মারব যে বাণে সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা হয়ে নিজের কন্যাকে হরণ করেছিল, ওই কামের বাণ কৃষ্ণের বুকে ছুড়ব। দেখবো এত এত গোপী রয়েছে তো কৃষ্ণ নিজেকে কি করে সামলে রাখতে পারি আমিও দেখব। মানে কৃষ্ণের মধ্যে কাম জাগাবে, ওই জন্য তার নাম কামদেব। তো এসে যখন বাণ ছুঁড়েছিল বাবা, রাধারানী কৃষ্ণকে এভাবে আলিঙ্গন দিয়েছিল। রাধারানী তো কৃষ্ণের শক্তি, অর্ধেকটা শক্তি, আর যেই না আলিঙ্গন দিল অমনি কামের বাণ বিফলে চলে গেল, কাজ হলো না। তখন মাথা নত করে করজোরে ক্ষমা চেয়েছিল, বলেছিল প্রভু আমি আবার জন্ম নেব, তোমার নাম যেন গাইতে পারি। সেই ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আইল গৌর সঙ্গ, সেই কামদেবী হয়েছে ভক্ত রঘুনন্দন। হরি বল হরি বল। এবার একজন বলছে, ও কবিরাজ ঠাকুর আপনি পুজো করছেন, দেখুন আপনার কি সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে গো, কই দেখি দেখি, দাও 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 দাও। ছেলেকে কোলে করে নিয়ে বলছে, ও মা সরস্বতী, তোমার পুজোর দিনে যখন আমার ছেলে হয়েছে অমনি সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতী শ্রীচরণে করিল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, ভাগবতে করতে পারে আশীর্বাদ করো মা, ভাগবত ধ্বনি নিতাই আশীর্বাদ করো যেন ভাগবতী পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। আহারে কি শোভা হয়েছে। দেখুন বাবা, মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া বিদ্যা হবে না, বুদ্ধি হবে না। আর বিদ্যা বুদ্ধি যদি না হয় সে শাস্ত্র পড়তে পারবে না, শাস্ত্র যদি না পড়ে পণ্ডিত হবে না, পণ্ডিত যদি না হয়, শাস্ত্র যদি না পড়ে তাহলে কৃষ্ণের লীলা সে জানতে পারবে না। ও মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো ও মা। বাগ দেবী বিনা পানি আশীর্বাদ করো তুমি মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো যারা মা। ভাগে পথে পড়তে পারে আশীর্বাদ করো মা, যেন ভাগবতী পড়তে পারে আশীর্বাদ করো মা, যারা গৌর কথা বলতে পারে আশীর্বাদ করো মা, যেন গৌর কথা বলতে পারে আশীর্বাদ করো মা। যেন গৌর কথা বলতে পারে আশীর্বাদ করো মা, যেন গৌর কথা বলতে পারে আশীর্বাদ করো অমনি মা। সরস্বতী শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। ছোট্ট ছেলে জন্ম নিয়েছে আর অমনি ছেলেকে নিয়ে মা সরস্বতী চরণে দিয়ে দিয়েছে, মা আশীর্বাদ করো, তুমি তো হলে বাগ দেবী বিনা পানি, তোমার আশীর্বাদ ছাড়া সঙ্গীত হবে না। সরস্বতী আশীর্বাদ ছাড়া সঙ্গীত হয় না, বিদ্যা বুদ্ধি হয় না। ওই জন্য সরস্বতী পূজা করতে হয় সঙ্গীতের জন্য, বিদ্যা বুদ্ধি লাভ জন্য, পড়াশোনা করার জন্য সরস্বতী হচ্ছে দেবী। সরস্বতী স্মরণে দিয়ে দিল। আস্তে আস্তে সেই রঘুনন্দন বড় হচ্ছে। এখন যেই না বড় হচ্ছে 5 বছর বয়স হয়ে গেল, যেই না 5 বছর বয়স হয়ে গেল অমনি পাড়ার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সে খেলা করছে। কোন খেলা? হরি নামের খেলা। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আরে হরি নাম ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। সেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। সেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। সেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে,
রঘুনন্দন পাড়ায় বাচ্চাদের সঙ্গে শিশুদের সঙ্গে খেলা করছে, 5 বছরের ছেলে তো। ও মা ঠিক সেই সময়ে এদিকে তার বাবা পুজো করতে বসেছে। এবার দেখুন এরপরে কি হয়। মুকুন্দ সরকার পুজো করতে বসেছে মন্দিরে, দিয়ে গোপীনাথের চরণে তুলসী পাতা দিয়ে গোপীনাথকে বলছে, প্রভু আমি তো প্রত্যেক দিন তোমাকে সাজাই, তবু বৃন্দাবনে ব্রজগোপীরা যেমন সাজাতো, রাধারানী যেমন সাজাতো, সেরকম আমি তোমায় সাজাতে পারলাম না। রাধারানীর মতো কৃষ্ণকে কেউ সাজাতে পারে না, আমি এত চেষ্টা করেও পারলাম না। প্রভু আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। জীবনে মরণে শুধু চেয়েছি প্রভু, জীবনে মরণে শুধু চেয়েছি, জীবনে মরণে শুধু চেয়েছি। আমি জীবনে মরণে শুধু চেয়েছি, তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি। ওই অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করেও তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। প্রভু অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। জনমে জনমে শুধু ডেকেছি, জনমে জনমে শুধু চেয়েছি, প্রভু জনমে জনমে তোমায় ডেকেছি, প্রভু জনমে জনমে তোমায় বেঁধেছি। নানা তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি। প্রভু অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। ওই অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। গোপীনাথের চরণে তুলসী পত্র দিয়েছে, অমনি বাবা পাশের গ্রাম থেকে একটা ছেলে এসে বলছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর তাড়াতাড়ি চলুন, শিগগিরই চলুন। কি হলো কি হলো? আমার বাবা খুব অসুস্থ, আপনি না গেলে আমার বাবা মারা যাবে, আপনি তাড়াতাড়ি করুন। ও মা, একটা চরণে তুলসী পাতা দিয়েছি, এখনো আর একটা চরণে দিতে বাকি আছে, তাহলে অর্ধেকটা সাজিয়ে কি যাওয়া যায়? হ্যাঁ রে, আমি সবেতে একটা চরণে তুলসী পত্র দিলাম। কবিরাজ ঠাকুর আপনি তো জানেন একটা ডাক্তারের ধর্ম কি, আগে রোগীর চিকিৎসা করা। ওমা, জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর। আস্তে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ হয়ে যদি মানুষের সেবা না করে তাহলে ভগবানের সেবা তো বৃথাই চলে যায়। পুজোটা পরে হবে, কিন্তু আপনি না গেলে আমার বাবা আর ফিরবে না, বাবা চলে যাবে। আপনি তাড়াতাড়ি করুন, আমার বাবা মারা যাবে, ভীষণ অসুস্থ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই চল আমি যাচ্ছি। এবার তাকে পাঠিয়ে দিয়ে মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবছে, মা আমি তো চিকিৎসা করতে যাব, কিন্তু আমার অর্ধেকটা সেবা হয়েছে, অর্ধেকটা পুজো করবে কে? ও মা, বলছিলাম কি আজকের পুজোটা রঘুকে দিলে হয় না? মনে মনে ভাবছি। ছোট ছেলে, 5 বছরের ছেলে। একবার ডেকে দেখি, রঘু, রঘু রে বাবা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোকে ডেকেছি, এদিকে এই দেখতে পাচ্ছিস ওই যে ছেলেটা ডাকতে এসেছিল, ওর বাবার ভীষণ শরীর অসুস্থ, খারাপ। ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়ে আছে রে। আমি না গেলে ওর বাবাকে ঠিক করা যাবে না, বাঁচানো যাবে না। তা আমি বলছিলাম কি, আমি চিকিৎসা করতে যাই, আজকের পুজোটা তুই। বাবা কি বলছো তুমি? আমি কি করে পুজো করব? আমি 5 বছরের ছেলে, আমি মন্ত্র জানি না। কি বললি? মন্ত্র? বারবার বল, মন্ত্র 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 মন্ত্র। ওরে ভগবানের পুজো করার জন্য মন্ত্র লাগে না। ওরে কিবা হবে? শুদ্ধ মন্ত্র। কিবা হবে? শুদ্ধ মন্ত্র। ওরে থাকে যদি শুদ্ধ মনে তো, ওরে রঘু কিবা হবে? শুদ্ধ মন্ত্র। ওরে থাকে যদি, থাকে যদি শুদ্ধ মন্ত্র, কিবা হবে? শুদ্ধ মন্ত্র। কি বলছি মা? মন যদি শুদ্ধ থাকে মন্ত্র লাগে না। কে বলছে মন্ত্র দিয়ে পুজো হয়? মন্ত্র ছাড়াও পুজো হয় যদি ভক্তি থাকে। হ্যাঁ গো, ব্রাহ্মণরা মন্ত্র জানে, কিন্তু আমরা যে প্রতিদিন ভগবানকে জল তুলসী পত্র দিই, আমরা তার মন্ত্র জানি না। তাহলে কি করে সেবা দেব? মন্ত্র বলতে হবে না, শুধু একবার হৃদয় দিয়ে মন থেকে ডাকবেন। আর ডাকতে ডাকতে, ডাকার সময় কেউ যদি চোখ থেকে কারো 2 ফোঁটা জল পড়ে যায়, ভগবান কৃপা করতে বাধ্য হবে। ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সহ্য হয় না গো। খোকা, তোর মন্ত্র লাগবে না, একটু মন দিয়ে সাজিয়ে দিস। আমি না গেলে যে ওর বাবাকে বাঁচানো যাবে না। বাবা চলে গেল, 5 বছরের ছেলেকে পুজো করতে দিয়েছে। মন্দিরে ঢুকেছে, মন্দিরে ঢুকে গোপীনাথের কাছে এসেছে। এত বড় থালায় 1 থালা নাড়ু নিয়ে এসেছে। ছোট ছেলে তো, এইটুকুটুকু হাত, তারপর আবার এত বড় থালা ধরেছে। এত বড় থালায় নাড়ু নিয়ে এসে বলছি, গোপীনাথ, ও গোপীনাথ, তুমি তো জানো আমি পুজো করতে জানি না, আমার পুজো আমার বাবা করতে জানে, আমি তো জানি না, আমি ছোট ছেলে, ভালো করে জ্ঞানও হয়নি তো তার। 5 বছরের ছেলে, আর কি জ্ঞান হবে? গোপীনাথ দেখো না গো, আমি কত নাড়ু নিয়ে এসেছি, তুমি খাবে না? ও বুঝতে পেরেছি। ও মা, হাতের ওপর যদি কেউ এত বড় বাঁশি নিয়ে থাকে, সে খেতে পারে? দাঁড়াও, আমি তোমার বাঁশিটা একটু নামিয়ে দিই। ছুটে গিয়ে এই বাঁশি নামিয়ে দিলাম, এবার তুমি খাও। দেখো না গো, আমি কত যত্ন করে খাওয়াচ্ছি, খাবে না? ও বুঝতে পেরেছি, মাথার ওপর এত বড় একটা চূড়া রয়েছে তো, ওই জন্য আমাদের ঠাকুর ভারীতে খেতে পাচ্ছে না। আমি চূড়াটা নামিয়ে দিই। ছুটে গিয়ে চূড়াটা নামিয়ে দিল। বলছে, গোপীনাথ এবার তুমি খাও। তবুও তুমি খাবে না? ও এবার বুঝেছি, আগে বলবে তো। দরজাটা খোলা আছে তো, তাই খেতে লজ্জা করছি। আমি দরজাটা লাগিয়ে দিই, তুমি একটু দাঁড়াও।
ছুটে গিয়ে 5 বছরের ছেলে ভক্তি কি গো দরজা লাগিয়ে দিল। দেখো এবার কেউ নেই, আমি আছি আর তুমি আছো। আর তো লজ্জা করবে না, বুঝেছি অনেকে খেতে লজ্জা পায়, তুমি লজ্জা করো না, আমি চোখ বন্ধ করে নেবো, তুমি খেয়ে নাও। ও গোপীনাথ এই নাড়ু খাও, তবুও তুমি খাবে না? ও এইবার বুঝেছি, আমার বাবা তোমাকে সাজাতে সাজাতে অর্ধেকটা সাজিয়ে চলে গেছে, তো ওই জন্য তুমি আমার ওপর রাগ করেছো। বেশ, দেখো আমি তোমাকে সাজাবো, কিন্তু বাবার মতো তো পারবো না, বাবার মতো অত মন্ত্র জানি না, তুমি তো জানো। তবে যেমন পারবো আমি তেমন সাজাবো। আহা, বাবার মতো সাজাতে পারবো না, কিন্তু আজকে যা সাজালো না মা, তার বাবাও জীবনে এরকম সাজাতে পারেনি গো। তার বাবা গয়নাগুলো পরিয়ে দিত, গোপীনাথের সুন্দর পোশাক পরিয়ে দিত, কিন্তু এরকম আকুল সুরে ডাকতে পারতো না, এরকম মন দিয়ে ডাকতে পারিনি গো সে। প্রভু আমার মনে বড় বাসনা আছে, আমি সাজাবো তোমারি মোহন সাজতে, বড় আশা ছিল বড় মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারি গোপীনাথ, আমি মোহন সাজতে, আশা ছিল বড় মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। 5 বছরের ছেলে বলছে ওগো গোপীনাথ, কি বলছে দেখুন একটু লক্ষ্য করুন। এই জগতে সবাই তোমায় চন্দন দেয় ওমা, তবে দোকান থেকে কিনে দেয়। এ জগতে সবাই ধূপ দেয়, তবে দোকান থেকে কিনে দেয়। আর আমি দেব, কিন্তু দোকান থেকে কেনা নয়। বলে কেন? মিশাইয়া আমার ভক্তি চন্দনে, নিতাই গৌর হরিবল, আমার মন কুসুম দেব দেব দেব, প্রভু তোমার চরণে মিশাইয়া আমার ভক্তি চন্দনে, মোহন কুসুম দেব তোমার চরণে, আমি নয়নের জলে ধুয়াব চরণ, নয়নের জলে ধোয়াব চরণ, আমি নয়নের জলে। গোপীনাথ আমার কাছে গঙ্গা জল নেই, তাই নয়নের জলে ধুয়াব চরণ, আমি নয়নের জলে ধোয়াব চরণ, আশা ছিল মনে, আমি সাজাবো 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 আমি সাজাবো, সাজাবো 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 আমি সাজাবো, সাজাবো 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 আমি সাজাবো তোমারে মোহন সাজতে, আশা ছিল বড় মনে, আমি সাজাবো তোমার মোহন সাজতে, আশা ছিল মনে মনে মনে। গোপীনাথ এত যত্ন করে বলছি, এত আদর করে বলছি, তাও তুমি খাবে না? বেশ, তুমি যদি না আসো, তোমার এই পাথরের মূর্তি, তোমার এই চরণ, এই চরণে মাথা ঠুকতে ঠুকতে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। বাবা দায়িত্ব দিয়েছে, খাওয়াতেই হবে। তুমি যদি না আসো, কি করে ডাকতে হয় আমিও জানি।
গোপীনাথের মূর্তি পাথরের মূর্তি, তো ওই গোপীনাথের মূর্তি চরণে 5 বছরের রঘুনন্দন মাথা ঠুকছে। গোপীনাথ 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 মাথা ঠুকছে। বাবা ওইটুকু ছেলে যদি না আসো আমি মাথা ঠুকে প্রাণ ত্যাগ করব। মাথা ঠুকছে যখন, মাথা ফেটে রক্তই বন্যা বয়ে যাচ্ছে। মাথা ফেটে যখন রক্ত ঝরছে, ভগবান মনে মনে ভাবছি, আহারে এরকম করে যদি কেউ ডাকে আমি কি আর না এসে থাকতে পারি? মা গো, আমি যদি না যাই ছেলেটা মারা যাবে। কারণ তখন থেকে মাথা ঢুকছে, ওইটুকু ছেলে মাথা পেটে রক্ত বেরোচ্ছে, আমি যদি না যাই ও তো মারা যাবে। ভক্তিতে কি না হয়, ভক্তিতে পাথর পর্যন্ত গলে যায়। ভগবান আসতে বাধ্য, থাকতে না পেরে যেই না মাথা টুকছে গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, গোপীনাথ আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি হাতটা বাড়িয়ে দিয়েছে। পাথরের মূর্তি হাতটা বাড়িয়ে দিয়ে বলছি, ওরে রঘুনন্দন নারদে, ওরে এই মন্দিরে আমি ছাড়া গোপীনাথ ছাড়া আর কেউ নেই। কি বললো নারদে? যেই না দাঁড়িয়েছে, সাক্ষাৎ গোপীনাথ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মা হাত পেতে বলছে, রঘুরে নারদে আমাকে নাড়ু খাওয়াবে, রেলে এসেছিলিস না, কই দে নাড়ু দে। আর যেই না নাড়ু দে বলছে, অমনি রঘুনন্দন বলছে, ও গো গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, ও গো গোপীনাথ বলছে নাড়ু দে, নাড়ু খাও, ও বলছে নাড়ু দে। এই নাড়ু খাও নাড়ু দে বলতে বলতে নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে ফেলেছে। রঘুরে আমার সেবা হয়ে গেছে, পেট ভরে গেছে, যা থালাটা নিয়ে বাইরে যা। এ কি, আমি দিলাম বলে সব খেয়ে নেবে, একটাও রাখতে পারলে না আমার জন্য? আমি তো প্রসাদ পেতাম নাকি? তা খালি থালাটা নিয়ে বাইরে গিয়ে মাকে বলছে, মা ও মা জানো তো আজকে না গোপীনাথ 1 থালা নাড়ু খেয়ে নিয়েছে। কি বললি? হ্যাঁ, কত নাড়ু খেয়ে নিল। মনে মনে ভাবছে, হায় হায় প্রভু, এতদিন আমার স্বামী ধর্ম করলো, এতদিন আমি পুজো করলাম, আর আমাকে এমন একটা ছেড়ে দিলে, সে কিনা মিথ্যাবাদী ছেলে। হ্যাঁ গো, ভগবান আবার খাই নাকি? বিশ্বাস হচ্ছে না। মা ছেলেকে বিশ্বাস করতে পারছে না, কেন ভগবান আবার খাই নাকি? ওই এতদিন আমি দিয়েছি, কই খাইনি তো। মা ছেলের কথা হচ্ছে, সেই সময়ে পাশের গ্রাম থেকে চিকিৎসা করে বাবা ঘরে ফিরছে, শুনতে পেল যে আমার ছেলে গোপীনাথকে নাড়ু খাইয়েছে। বিশ্বাস হলো না, মনে মনে ভাবছে, প্রভু এতদিন ধর্ম করে আমাকে শেষে কিনা একটা কুসন্তান দিলি। আবার একটু পর মনে মনে ভাবছে, বাবা 5 বছরের ছেলে, ও তো জানে না যে মিথ্যা কাকে বলে। কি গো জানে? ছোট ছেলেরা মিথ্যা কথা বলে না, তারা জানেই না যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। তাদের মন একেবারে পরিষ্কার, এখানে যা থাকবে বলে দেবে। তাহলে ও মিথ্যা কথা তো বোঝেই না, জানেই না, তাহলে ও বলছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। তার মানে আমি পরীক্ষা করে দেখতে হবে আমাকে। তার মানে এক কাজ করি, পরের দিন আবার আমি ওই রঘুকে দিয়ে প্রভুকে সেবা করাবো। পরের দিন আবার থালার মধ্যে 1 থালা নাড়ু নিয়ে বলছে, রঘু এই যা তো বাবা, আজ কালকে যেমন পুজো করেছিলিস আজকেও তুই পুজো কর, যা। কেন বাবা তুমি করবে না? না, আমার শরীরটা ভালো লাগছে না, আজকে তুই পুজো কর। ছোট ছেলেকে হাতে নাড়ু ধরিয়ে মন্দিরে প্রবেশ করালো। আর দরজার আড়ালে দাঁড়িয়ে আছে মুকুন্দ কবিরাজ। কেন? যখনই গোপীনাথ নাড়ু খেতে আসবে হাতে নাতে ধরবো। আমি তো কোনোদিন দেখতে পাইনি, আজ আমিও গোপীনাথকে দেখে নেব। আর দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছি, ভেতরে রঘুনন্দন বলছে, ওগো গোপীনাথ, কালকে যেমন এসে নাড়ু খেয়েছিলে আজকেও তেমন এসে নাড়ু খেয়ে যাও। আর যেই না বারবার বারবার নাড়ু খেয়ে যাও বলছে, ও দেখো গোপীনাথ, তুমি যদি আজকে নাড়ু না খাও, তুমি যদি না আসো,
আমার বাবা আমাকে চোর ভাববে, আমার মা মনে করবে যে আমার ছেলে নাড়ু খাই আর নাম দিচ্ছে গোপীনাথের। কি গো বলবে না? বলবে তো যে ও নিজেই নাড়ু খেয়েছে, ভগবান আবার নাড়ু খাই নাকি, ও নিজে খেয়ে ভগবানের নাম করছে, কেউ বিশ্বাস করবে না। আর তুমি কি চাও যে তোমার জন্য ভক্তের আঁচলে দাগ লেগে যাক? একটা ভক্তকে যদি চোর সাজিয়ে দেয় ভগবানের কি ভালো লাগবে? তাই তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে কৃপা করো, ওগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান তবে কেন দুঃখ দাও? ও প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমার দান। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান। গোপীনাথ তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান তবে কেন দুঃখ দাও? ও তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও দয়াময় তবে কেন দুঃখ দাও? গোপীনাথ আজ যদি তুমি না আসো, ঠিক কাল যেমন তোমার চরণে আছাড় খেয়ে পড়েছিলাম, আজকেও তোমার চরণে মাথা ঠুকতে ঠুকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বাবা তার কৌশল জানা আছে কি করে ভগবান আসবে। কাল যেমন করেছিল ঠিক আগের দিনের মতো আজকেও কিন্তু ওই গোপীনাথের চরণে রঘুনন্দন মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। ভগবান মনে মনে ভাবছে ওরে রঘুরে, কাল তোকে দেখা দিয়েছিলাম, কিন্তু আজ আমি কেমন করে যাব? কেন মন্দিরের আড়ালে দরজার আড়ালে তোর বাবা মুকুন্দ কবিরাজে দাঁড়াই আছে। বাবা ভগবান তো সবাইকে দেখা দেবে না, সবাইকে দেখা দেবে? আমি দেখেছি তাই বলে ও দেখবে, ও দেখলে আমিও দেখে নেবো তাই হয়? সবাইকে ভগবান দর্শন দেয় না। তাহলে তোকে দেখা দিয়েছি, কিন্তু তোর বাবাকে কি করে দেখা দেবো? আর বাবা আছে বলে দেখা দিতেও পারছে না। গোপীনাথ তাহলে তুমি আমাকে শেষের চোর সাজালে তো? আজ যদি তুমি না আসো আমার বাবা আমাকে চোর বলবে। ভগবান দেখছে না আমার ভক্তের গায়ে দাগ লেগে যাক, আমিও কিন্তু সেটা চাই না। ভক্তকে সবাই চোর বলবে, আমি না গেলে কেউ বিশ্বাসই করবে না যে ভগবান আছে কিনা। ভাববে ভগবান বলে কেউ নেই, ভগবান একটা পাথরের মূর্তি, কেউ বিশ্বাস করবে? তাহলে আমাকে সেটা মহিমাটা জানাতে হবে। তাই পাথরের মূর্তি হাত বাড়িয়ে দিল, ওরে রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, ওগো গোপীনাথ নারু খাও, ওরে রঘুনন্দন নারুদে, ওরে গোপীনাথ নারু খাও, ওরে রঘুনন্দন নারুদে। যেই না বলেছে নারুদে, অমনি দরজার আড়ালে মুকুন্দ সরকার শুনলো। কে বললো নারুদে? আওয়াজটা কথাটা শোনা গেল, দেখতে পাচ্ছে না। কে বললো নারুদে? মন্দিরে আমার ছেলে ছাড়া তো আর কেউ নেই। যেই না দরজা খুলেছে, কি দেখলো না তার ছেলের নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, আর গোপীনাথ এভাবে হাত পেতে নাড়ুটা খাচ্ছে। কিন্তু আসল রূপ দেখতে পেল না, পাথরের মূর্তিটাতে দেখতে পেল যে অর্ধেকটা রয়েছে। ওগো অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে,
শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে পড়ে অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে। খণ্ডপুরে অর্ধনারু আছে পড়ে এখনো যদি কেউ শ্রীখণ্ড যান, বর্ধমান জেলা শ্রীখণ্ড, পূর্ব বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, দেখতে পাবেন গোপীনাথের হাতে একটা নাড়ু আছে। নাড়ুটা অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা এখনো হাতে আছে, সাক্ষাৎ প্রমাণ। ওগো অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে। অর্ধাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে পড়ে দেখে কোনো ভাগ্যবান জনে, দেখে কোন ভাগ্যবান জনে দেখে কোন ভগবান জনে দেখে কোন ভাগ্যবান জনে কি বললো? দেখে কোনো ভাগ্যবান জনে। সবাই দেখতে পাবে না, যাদেরকে ভগবান দর্শন দেবে, যাদেরকে কৃপা করবে, সেই দেখতে পাবে। গোপীনাথ অর্ধেকটা নাড়ু নিয়ে দাঁড়াই আছে। হরি বল। যেই না দর্শন পেয়েছে, দেখছে পাথরের মূর্তি, অর্ধেকটা নাড়ু কই, কে বললো নাড়ু দে। তখন রঘুনন্দন বলছে, গোপীনাথ আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমার বাবা দেখতে পাচ্ছে না কেন? কথা বলছে রঘুনন্দনের সঙ্গে, শুধু মুকুন্দ সরকার দেখতে পাচ্ছে না, মানে বাবা দেখতে পাচ্ছে না। তখন গোপীনাথ বলছি, ওরে রঘুরি, ওরে তোর যে নয়ন হয়েছে, এখনো পর্যন্ত তোর বাবার সে নয়ন হয় নাই। আমাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাবে না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জেলে দিলেও দেখতে পাবে না। আর চামড়ার চোখে দেখা যায় না। একটা নয়ন আছে জ্ঞান চক্ষু, ওই জ্ঞানের নয়নটা তোর হয়েছে, তোর বাবার হয় নাই। তাহলে কি করে দেখবে? তোর বাবা যদি আমাকে দেখতে চাই, তুই তোর বাবাকে স্পর্শ কর, তোর বাবার হাতটা ধর, দেখবি তোর স্পর্শে তোর বাবা আমাকে দেখতে পাবে। আজ এই না বলেছে, বাবা তুমি দেখতে পাচ্ছ না, এদিকে এসো, এই না, ওই দেখো গোপীনাথ নাড়ু খাচ্ছে, দেখি কি গো সত্যি তো তাই। অর্ধাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে। অর্ধাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে পড়ে অর্ধনারু আছে করে। অর্ধাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে পড়ে দেখে কোনো ভাগ্যবান জানে, দেখে কোন ভাগ্যবান জনে কোনো ভাগ্যবান জানে। দেখে কোন ভাগ্যবান জনে হরি হরি বলো, হরি হরি বলো হরি হরি বলো। হরি হরি বলো। কেন? প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সাক্ষাৎ ভক্ত ভগবানকে দর্শন করলো। এখনো পর্যন্ত সেই মূর্তি আছে, এখনো পর্যন্ত অর্ধেকটা নাড়ু আছে। হরি বল। কোনো ভাগ্যজন দেখতে পায়, কোনো ভাগ্যবতী দেখতে পায়। তাহলে আজ ভক্ত ভগবানের রূপটা দর্শন করলো। তখন ওই মুকুন্দ সরকার বলছে, প্রভু গোপীনাথ তুমি যখন রূপ দেখালে, তখন তোমার একা রূপ নয়, তোমার কিশোরীর রূপটাও দেখাও। তুমি তো কিশোর, আর তোমার বাম পাশে দাঁড়িয়ে থাকে কিশোরী, মানে রায়ধনী। রূপ তো যুগল দেখবো, একা দেখবো? কৃষ্ণের একা রূপ দেখতে ভালো লাগে? একা ভালো লাগে না, যখন যুগল হয়ে দাঁড়াই তখন ভালো লাগে। যুগল হও, আমরা দর্শন করব। তাই রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে আর ভক্ত ভগবানের রূপটা দর্শন করছে। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীর, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। সবার কাছে অনুরোধ, ভক্ত ভগবানের মিলন রাখছে তো, যখন লীলা বিশ্রাম দেয় তখন দাঁড়াতে হয়। তো সবাই নিজে নিজে জায়গায় দাঁড়াবেন, দাঁড়িয়ে দুটি বাহু তুলে একটু আনন্দে সবাই গাইব একসঙ্গে হরি নামে, সবাই আনন্দ করে। হরি বল। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জে কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণকে সব মুরারি, কৃষ্ণ স্বয়ং ভগবান। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো গে মন,
নাচরে মন হরি বলে। যারা দাঁড়িয়ে আছেন এরকম করে থাকলে হবে? বারবার আপনাদের চরণ পাবো? একদিনের জন্য তো পেয়েছি, ঠিক তো? বিয়ে বাড়িতে যখন ড্যান্স করে তখন লজ্জা লাগে না, হরি নামে খুব লজ্জা, ঠিক বলছি না? বিয়ে বাড়িতে তখন তখন ওই যে ডিজে ওই জন্য হয়, আর হরি নামে হচ্ছে না। না, হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়। ভগবানের জন্য নৃত্য করবেন, এতে লজ্জা কি আছে? এটা তো সিনেমা নয়, ভগবানের নাম হচ্ছে, আনন্দে সবাই নৃত্য করবেন। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, হরি বল। এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে এই নামে গাও, বলে সাউন্ড একটু বাড়াবেন। নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি বল, হরি বল। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব অশান্তি। এই নামে পাবে তুমি শান্তি, শান্তি দূরে যাবি সব শান্তি। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব অশান্তি। একবার বদন ভরে এই নামে গাও, একবার বদন ভরে এই নামে গাও, একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। ও রাধা রানী হে মহারানী, মহিমা উনকি সব জগ জানি। ও রাধা রানী है महारानी, महिमा उनकी सब जग जानी। कृपा दृष्टि बर, कृपा दृष्टि बर, कृपा दृष्टि बर छाया करो, राधे राधे जपा करो। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
सबसे न्यारी न्यारी। भोली भाली सादी सीधी ओ ये सबसे न्यारी न्यारी। ओ भोली भाली सीधी साधी वो है सबसे न्यारी न्यारी। भोली भाली सीधी सादी वो है सबसे न्यारी न्यारी। चरणों में शीश झुक, चरणों में शीश झुक, चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो।